নেপাল তিব্বত সীমান্তে হঠাৎ নেমে এলো ধ্বংসের স্রোত। হিমালয়ের পাহাড়ের দুর্যোগ নতুন কোনো ঘটনা নয়, কিন্তু কখনো কখনো পাহাড়ের ভেতরে তৈরি হওয়া একটি ছোট পরিবর্তন কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার মানুষের জীবনকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। ২৬ আগস্ট বুধবার সকালে নেপাল ও চীনের তিব্বত সীমান্তের পাহাড়ি এলাকায় ঠিক তেমনই একটি ঘটনা ঘটে। এক মুহূর্তে নদীর স্বাভাবিক স্রোত পরিণত হয় প্রচণ্ড গতির কাদা, পাথর, বরাপির স্রোতে। রাস্তা, সেতু, ঘরবাড়ি ও বিদ্যুৎ অবকাঠামো ভেসে যায়। আর সবচেয়ে উদ্বেগের বিষয়, শত শত মানুষ, তার মধ্যে অনেক পর্যটক ও বিদেশি নাগরিকও রয়েছেন, তখনও নিখোঁজ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে এত অল্প সময়ে এমন একটি বিশাল দুর্যোগ তৈরি হলো? কোথা থেকে শুরু হয় বিপর্যয়? নেপালের উত্তরাঞ্চলীয় রাসুয়া জেলার পাহাড়ি উপত্যকা থেকে শুরু হওয়া এই বিপর্যয়ের প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে ভোতেকোশি ও ত্রিশুলি নদী ব্যবস্থার দিকে। একই দুর্যোগের প্রভাব পড়ে সীমান্তের ওপারে চীনের তিব্বত অঞ্চলের গিরং এলাকাতেও। এই অঞ্চলটি অত্যন্ত দুর্গম। পাহাড়ের মাঝখানে সরু উপত্যকা, তার মধ্য দিয়ে প্রবাহিত নদী এবং নদীর পাশে গুরুত্বপূর্ণ সড়ক ও সীমান্ত যোগাযোগ ব্যবস্থা। ফলে পাহাড় থেকে হঠাৎ বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ নেমে এলে পালানোর সময়ও খুব কম ছিল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় স্রোতটি শুধু পানি ছিল না, এর সঙ্গে ছিল বিপুল পরিমাণ কাদা, পাথর, বরফ এবং অন্যান্য ধ্বংসাবশেষ। আর সেই কারণেই স্রোতের ধ্বংসক্ষমতা এত বেশি ছিল। আসল কারণ কি? দুর্যোগের পর প্রথম দিকে ঘটনাটিকে ঘিরে নানা ধরনের ধারণা সামনে আসে। এর মধ্যে ভূমিকম্পের কথাও বলা হয়েছিল, কিন্তু পরে স্যাটেলাইট ছবি ও ভূতাত্ত্বিক তথ্য বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা অন্য একটি সম্ভাবনার দিকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন। তাদের প্রাথমিক ধারণা, একটি বড় আইস রক অ্যাভালাঞ্চ বা হিমবাহ সম্পর্কিত ধসই এই বিপর্যয়ের সূচনা করে থাকতে পারে। বিশ্লেষণে দেখা যাচ্ছে, হিমবাহের নিচের একটি বড় অংশ ভেঙে কয়েক হাজার মিটার উচ্চতা থেকে নিচের উপত্যকায় আছড়ে পড়ে। সঙ্গে নেমে আসে বরফ, পাথর ও পাহাড়ের ঢালের বিপুল পরিমাণ সেডিমেন্ট। এই ধস নদীর প্রবাহকে বাধাগ্রস্ত করে এবং তারপরেই তৈরি হয় অত্যন্ত শক্তিশালী ক্যাসকেডিং ফ্লাড ইভেন্ট। অর্থাৎ ঘটনাটি সম্ভবত শুধু বন্যা নয়, বরং এটি ছিল বরফের ধস থেকে, পাথর ও কাদার স্রোত থেকে, নদীর প্রবাহে পরিবর্তন থেকে আকস্মিক বন্যা। এ কারণেই বিজ্ঞানীরা ঘটনাটিকে একটি ক্যাসকেডিং ন্যাচারাল ডিজাস্টার হিসেবে দেখছেন। তাহলে ভূমিকম্প হয়েছিল কি? এখানেই ঘটনাটির একটি গুরুত্বপূর্ণ রহস্য সামনে আসে। দুর্যোগের সময় ভূকম্পন শনাক্ত হয়েছিল। প্রাথমিকভাবে সেটিকে প্রায় ৪.৪ মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর বিশ্লেষণে বিষয়টি নতুনভাবে ব্যাখ্যা করা হয়। ইউএসজিএস জানায়, ওই সিসমিক সিগন্যাল একটি স্বাভাবিক ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়েছে, এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। বরং বরফ, পাথর ও ধ্বংসাবশেষের বিশাল অংশ পাহাড় থেকে নিচে আছড়ে পড়া এবং পরবর্তী ডেব্রি ফ্লোয়ের প্রচণ্ড শক্তি থেকেই ওই কম্পন তৈরি হয়ে থাকতে পারে। অর্থাৎ মাটি কেঁপেছিল ঠিকই, কিন্তু সেই কম্পনই বন্যার মূল কারণ ছিল, এমন প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। বরং বর্তমান প্রাথমিক চিত্রে ধসকেই ঘটনাটির সূচনাকারী হিসেবে দেখা হচ্ছে।